হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর আজকে যে ভিডিওটা হতে চলেছে, এতক্ষণ তো থাম্বনেল টাইটেল তোমরা দেখেই নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। এই পার্টিকুলার টপিকটার ওপর ভিডিও করতে আমাকে কতদিন ধরে কত কেউ বলেছে তা ঠিক নেই। আমার সবসময় একটুখানি এই ভিডিওটা করতে ল্যাদ লাগতো। তার কারণ হচ্ছে এই ভিডিওর যে টপিক, যে বিষয়, সেই বিষয়টা কিন্তু আমি প্রায় প্রতিদিন কোনো না কোনোভাবে, হয়তো সম্পূর্ণভাবে না হলেও টুকরো টুকরো করে তোমাদের আমি কিন্তু বলে গেছি। তো সেই জায়গা থেকে আমার কেন জানি মনে হতো যে যারা আমার ভিডিও রেগুলার ফলো করে তাদের কি দরকার আছে। কিন্তু তোমাদের চাহিদা বেড়েছে, তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, মেসেজ করেছো যে অনির্বাণ একটা রুটিন বানিয়ে দাও, একটা রুটিন বানিয়ে দাও, গাছে কখন কি দেবো না দেবো এক্সেট্রা এক্সেট্রা। তাহলে ঠিক আছে, চলো আজকেই সেই ভিডিও হতে চলেছে, সেই রুটিনের ভিডিও। যে রুটিনের ভিডিওটা তোমরা এত হাই ডিমান্ড করেছো। কিন্তু সেই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যে ধরো তোমার বাগানে যত গাছ আছে তার 70% গাছে একই রকম পরিচর্যা কিন্তু চলে। কিন্তু এমন অনেক গাছ আছে যাদের জন্য কিন্তু আলাদা পরিচর্যার প্রয়োজন আছে। তার মধ্যে আছে ফলের গাছ, তার মধ্যে আছে অর্কিড, সাকুলেন্ট, ক্যাকটাস, আর কি বলি, আপাতত এগুলি মাথায় আসছে, অ্যাডেনিয়াম কিছুটা কিছুটা, পুরোটা না কিছুটা। তো সেই গাছগুলোকে কিন্তু আমি বাদ দিচ্ছি। সেই গাছগুলো পরিচর্যা টাইম টু টাইম যেমনভাবে আসে সেরকমভাবে আসবে। কিন্তু বাকি যত গাছ আছে মানে সব গাছের কথা কিন্তু বলবো। আর স্পেসিফিকলি ফল গাছেরটা আমি আলাদা করে বলবো, ঠিক আছে? ফল গাছের তো চলো একদম নোট ডাউন করে নিয়েছি যাতে কোনো পয়েন্ট ভুল না করি, ভুলে না যাই, তাই জন্য লিখে নিয়েছি, ঠিক আছে? তো সেরকমভাবে কিন্তু আজকে ভিডিওটা হবে। দাঁড়াও, তো প্রথমেই যে কথাটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে একটা গাছকে সুন্দর করে গড়ে তুলতে একটা নিয়মিত পরিচর্যার দরকার। নিয়মিত পরিচর্যা মানে এই না যে নিয়মিত তুমি খাবার দিচ্ছ, বুঝে গেছে? একটা গাছের সাথে থাকা, গাছকে দেখা, গাছকে বোঝা, গাছের কী সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করা। মানে মোটা কথা হচ্ছে শুধু ছাদে উঠলাম, জল দিলাম, নেমে গেলাম, বা সেটা করলে কিন্তু কখনোই হবে না। গাছের সাথে থাকতে হবে, গাছকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, গাছের পাতা তুলে তুলে দেখতে হবে যে ওর পাতার তলায় কি কোনো পোকা বাসা করেছে। এইগুলো কিন্তু করতে হবে। এইগুলো কিন্তু অনির্বাণ মানে তোমরা বলতে পারে, কিন্তু করতে তোমাদের হয়, বোঝা গেছে? তো প্রথমেই আমি যেই পয়েন্টটা তোমাদের রুটিনে বলবো, তাও সপ্তাহে 7 দিন, ঠিক আছে, 30 দিনে মাস। তো প্রথমেই যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা মানে সপ্তাহে একদিন এমন রাখবে যেদিনকে তোমরা তোমাদের যত গাছ আছে তার মাটিটা পর্যবেক্ষণ করবে। মাটিটা কি পর্যবেক্ষণ করবে? যে মাটিটা, কোনো মাটি টাইট হয়ে গেছে নাকি, খুব টাইট। কখন টাইট হয়? যদি রুট বাউন্ড হয়ে যায়, ঠিক আছে, টাইট হবে, শক্ত হবে। আর যত বেশি রুট বাউন্ড হবে গাছের গ্রোথ কিন্তু কমবে। হ্যাঁ, কিছু কিছু গাছ ব্যতিক্রম আছে, যেমন প্লুমেরিয়া ভালোবাসেই রুট বাউন্ড। ওর যত বেশি রুট বাউন্ড হয় ওর ততই পছন্দ। কিন্তু সবাই তো প্লুমেরিয়ার ক্যারেক্টার না। তো সপ্তাহে একদিন এমন রাখবে যেদিনকে এইগুলো চেক করবে, প্লাস আগাছা হয়েছে নাকি সেটা চেক করবে, ঠিক আছে? মানে একটু দেখলে কোথাও আগাছা তুলে দিল, ঠিক আছে? এবার দেখো, এটা যদি তোমার কাছে অনেক টব থাকে, আমার কাছে দেখতে পাচ্ছ এত টব আছে, আর আমার পক্ষে একদিনে সব আগাছা পরিষ্কার করে দেওয়া পসিবল না। কিন্তু প্রতি সপ্তাহে যদি জিনিসটা করতে থাকো তাহলে দেখবে একটা দিন আসবে যখন তোমার ছাদে আর কোনো আগাছা নেই। আগাছাটা কিন্তু খুব ক্ষতিকর একটা জিনিস। অনেকে মনে করে এইটুকু তো আগাছা গজিয়েছে, কী আর আছে, কিন্তু ওই এইটুকু আগাছা যখন পুরো টব জুড়ে যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সমস্যা বাড়বে। তাই জন্য আগাছা আমরা বাড়তে দেবো না। আগাছা হলে আমরা কিন্তু সরিয়ে ফেলব, হয়ে গেছে? মাটিটা চেক করে নিলে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে খাবার। দেখো, খাবার অনেক রকমের হয়। যদি তরল খাবারের কথা বলি, তরল খাবার কী কী আছে? তরল খাবারের মধ্যে আছে সর্ষের খোল, বাদাম খোলের জল আছে। তরল খাবারের মধ্যে আছে হিউমিক অ্যাসিডের জল, সিভিডের জল, আর আছে কি
না সবজি পচানো জল। এই খাবারগুলো সবজি পচা জল আর সর্ষের খোল বাদাম খোলের জল ছেড়ে বাকি যতগুলো জল বললাম, সিভিড, হিউমিক, ঠিক আছে, এইগুলো সিভিড আর হিউমিক তোমরা A to Z যাবতীয় গাছে সপ্তাহে একদিন করে দিতে পারো, ঠিক আছে। গাছে গোড়ায় দাও, গাছে স্প্রে করো, যা ইচ্ছা। আর বাকি যে খাবারগুলো বললাম, মানে সর্ষের খোলের জল, তারপর সবজি পচা জল, এই জলটা তোমাদের আমি আগেও বলেছি সেন্সিটিভ গাছ বাদ দে। সেন্সিটিভ গাছ কোনগুলো? সাকুলেন্ট ক্যাকটাস, অ্যাডেনিয়াম, অর্কিড, ঠিক আছে, এইসব গাছ বাদ দিয়ে বাকি যাবতীয় গাছে, ফলের গাছেও কিন্তু তোমরা দিতে পারবে। যদি তোমাদের গাছ ম্যাচিওর হয়, গাছের বয়স যদি 1 বছরের বেশি হয়, গাছে সুন্দর ফলিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা প্রতি সপ্তাহে একদিন করে দিতে পারো। কিন্তু বেস্ট আমি বলবো, কারো যদি মনে হয় যে সপ্তাহে দেবো, কিছু যদি হয়ে যায়, তাহলে আমি বলবো সর্ষের খোল বাদাম খোলের জল, সবজি পচার জল 10 দিনে একবার করে দাও, ঠিক আছে। আজকের কথাগুলো কিন্তু সবাইকে হলো একটু লিখে নিতে, কারণ না লিখলে কিন্তু তোমরা ভুলে যাবে। সবজি পচার জল, তার সাথে সর্ষের খোল বাদাম খোলের জল 10 দিনে একবার করে, ঠিক আছে। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে, মানে এইটা না 10 দিন অন্তর দুটোই দিয়ে দিলাম না। ধরো এই 10 দিনে একবার যদি সবজি পচার দাও, পরের বার তুমি সর্ষের খোল দেবে, বোঝা গেছে। কিন্তু সিভিড আর হিউমিক এটা কিন্তু প্রতি সপ্তাহে তোমরা সব গাছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর স্পেশালি যারা জবা করো, হিউমিক অ্যাসিডটা কিন্তু মাস্ট। হিউমিক অ্যাসিডটা অবশ্যই প্রতি সপ্তাহে গাছের গোড়ায় দেবে, গাছে স্প্রে করবে, দেখবে ম্যাজিক, ঠিক আছে। তো লিকুইড খাবারের কথা বলে দিলাম। এবার আসি এনপিকের কথা। দেখো এনপিকে হাজার একটা আছে, আর এখন তো মানে প্রতি মাসে মাসে নতুন নতুন এনপিকে আবিষ্কার হয়, ঠিক আছে। আমি সবাইকে বলবো যে যখন যেটা দেখবে, ঠিক আছে, দেখো আমি কারোর এগেনস্টে না, যে দেখাচ্ছে বা যে বলছে তার নিশ্চয়ই লাভ হয়েছে বা সে জানে এটা দিলে কাজ হবে, তো সেই জন্যই সে বলছে। কিন্তু দেখানো মানেই যে সঙ্গে সঙ্গে তোমাদের ওই এনপিকেটা নিতে হবে, এটা কিন্তু কখনোই না। আগে বোঝো, আগে জানো যে তোমাদের কি ওই এনপিকেটার কোনো প্রয়োজন আছে, তো তার ওপর ভিত্তি করে তোমরা কিন্তু এনপিকেগুলো নাও। দেখো অনেক রকম মার্কেটে এনপিকে আছে, আমি তোমাদের 3টে এনপিকে নেওয়ার কথা বলবো, কিন্তু কখনই বলবো না এক্ষুনি যাও গিয়ে নিয়ে আসো, ঠিক আছে। আমি জানি সবার পক্ষে সেটা পসিবল হয় না। অনির্বাণের পক্ষে একটা সময় ছিল যখন একটা এনপিকে 100 গ্রাম কিনতে তার মনে হতো অনেকটা টাকা। সত্যি কথা বলছি, যখন আমি কলেজে যখন পড়ি তখন তো পকেট মানি অনেক কম, 2-3টে টিউশনি করি, সেই টাকা দিয়ে বাগান করা, তো তখন একটা এনপিকে বা একটা ওষুধ কিনতে 100 টাকা, 80 টাকা, 90 টাকা, মানে অনেক, বাবা এত টাকা কাজ করবোই না, তো এরকম কোনো ব্যাপার না। আর এখন প্রচুর বন্ধুরা তারা কিন্তু লুজ এনপিকে বিক্রি করে, তো সেটা মাথায় রেখো। সবসময় যে প্যাকেট ধরে কিনতে এরকম কথা না, 100 গ্রাম 50 গ্রাম করে এনপিকে তোমরা কিনতে পারো। 3টে এনপিকে যেটা অবশ্যই তোমাদের বাগানে আমি বলবো রাখতে, বাকিগুলো তোমাদের চয়েস, রাখতে পারো না রাখতে গেলে এই 3টে মাস, এই 3টে রাখবে। সেটা হচ্ছে 20-20-20, 13-045-0050, আর একটা যদি আমি বলি 12-61-0। এই 4টে ধরো, এই 4টে 4 রকম কাজ আছে, ঠিক আছে। এবার ব্যালেন্স এনপিকে 20-20-20, এটা তোমরা তোমাদের যাবতীয় সাকুলেন্ট ক্যাকটাস, যাবতীয় ইনডোর গাছে, ঠিক আছে, বা যখন আমাদের গাছে গ্রোথ নিচ্ছে, গাছে কাটিং করেছো, গাছে ফলিয়ে যাচ্ছে, সেই সময় তোমরা স্প্রে করতে পারবে, ঠিক আছে। এবার ইনডোর গাছের জন্য আমি স্পেসিফিকলি 20-20-20 দিতে বলবো, তার সাথে অবশ্যই সিভিটা দিতে বলবো, ঠিক আছে। 13-045-0050 তোমরা জানো, ফুল আসার আগে দিলে গাছে খুব সুন্দর হয়, গাছের গ্রোথ নেয়, গাছ খুব ভালো জায়গা থাকে। প্লাস 12-61-0 কিন্তু গাছে ওভারঅল গ্রোথ, যখন নতুন গাছ, সেই গাছে বৃদ্ধিতে অনেক অনেক হেল্প করে। এনপিকে কতদিন অন্তর দিব, এটা একটা বড় প্রশ্ন। দেখো এনপিকে হচ্ছে কেমিক্যাল সার, কেমিক্যাল সার আমি ব্যবহার করি, কখনো বলবো না ব্যবহার করি না, কিন্তু কেমিক্যাল সার ঘন ঘন ব্যবহার করা ঠিক না, ঠিক আছে।
তোমরা 15 দিনে একবার করে বা 12 দিনে একবার করে এনপিকে গাছে স্প্রে করতে পারো, হয়ে গেছে। হ্যাঁ, এবার ইনডোর গাছের ক্ষেত্রে 10 দিনে একবার করে দিতে পারো। অনেক বন্ধুদের আমি দেখেছি প্রতি সপ্তাহে ইনডোর গাছে 20 স্প্রে করে, কিন্তু আমি বলবো 10 দিনে একবার করতে করে দাও এনাফ, ঠিক আছে। আর বাকি গাছে 12 থেকে 15 দিনে একবার করে এনপিকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো। আজকে 20 দিলে, পরের বার 1345 দিলে, তারপর এবার 0050 দিলে। একটা ভুল ধারণা অনেকের আছে যে 0050 শুধু ফুল গাছেই দেওয়া যায় বা ফুল আসার আগেই দেওয়া যায়, অন্য সময় দিলে গাছে কিছু একটা হয়ে যায়। এটা কিন্তু একদম না, তোমরা সব গাছে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না, হয়ে গেছে। তো এনপিকের ব্যাপারটা আমি বলে দিলাম ক্লিয়ারলি। এবার আসি স্পেসিফিক ফল গাছের ক্ষেত্রে। দেখো, ফল গাছে বছরে 2বার থেকে 3বার সলিড খাবার দিতে হয়। সলিড খাবার মানে মিক্স খাবার। একবার হচ্ছে শীত যখন মধ্যগগনে সেই সময়, একবার গরম যখন পড়ছে সেই সময়, আর একবার বর্ষার পরে। এই 3বার মিক্স খাবার ভালো করে কোয়ান্টিটি দিতে হবে। 1 চামচ 2 চামচ দিলে কিন্তু হবে না, ভালো করে দিলে তোমাদের কিন্তু আর কিছু মানে সমস্যা হবে না, ঠিক আছে। প্লাস ফল গাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুখাদ্য। আর সেই অনুখাদ্যটা কিন্তু প্রতিটা ফল গাছে প্রতি 15 দিন অন্তর কিন্তু স্প্রে করতে হবে। যদি তোমাদের চাও তোমাদের গাছ সুন্দর থাকুক, গাছে সুন্দর ফলিয়েজ থাকুক, গাছে ফল ধরুক, তাহলে কিন্তু এটা করতে হবে। তা না করলে তোমাদের কাছাকাছি পাতাই আসবে, কিন্তু ফলের দেখা পাবে না, হয়ে গেছে। অনুখাদ্যটা মাস্ট ফল গাছের জন্য। আর অবশ্যই বোরন মিশ্রিত অনুখাদ্য গাছে প্রয়োগ করো। অনেকে বোরন আলাদা করে গাছে প্রয়োগ করে, চিলেটের আয়রন প্রয়োগ করে, কিন্তু আমি ওইসব করি না। ফ্র্যাঙ্কলি বলছি, আমি এমন অনুখাদ্য গাছে দিই যার মধ্যে এগুলো অটোমেটিক্যালি আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সেগুলোই একটা অনুখাদ্য গাছে দিয়ে কাজ করে নিই। কিন্তু বোরন, চিলেটের আয়রন তোমরা আলাদা করে ফলের গাছের জন্য ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে যেই ফল গাছের ট্রিটমেন্ট যেগুলো করতে হবে সেগুলো বলে দিলাম। এবার আসি মেন টপিক, সেটা হচ্ছে মিক্স খাবার। এই মিক্স খাবার নিয়ে তোমাদের মধ্যে এত মানে প্রশ্ন, কতবার দেবো, কখন দেবো, না দেবো, এক্সেট্রা এক্সেট্রা। তো দেখো, আমি আগেও বলেছি, আবারও বলবো, মিক্স খাবারটা কি না, বিভিন্ন রকমের খাবার, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নীল খোল, বাদাম খোল, সর্ষের খোল, আরও বিভিন্ন রকম জিনিস উপাদান আছে। স্ট্যারামিল আছে, তারপর রক্তসার আছে, চামড়া সার রক্তসার আছে, ফিশ মিল আছে। এই সবগুলো মিশিয়ে কিন্তু একটা সার তৈরি করা হয়, সেটা কিন্তু গাছে দেওয়া হয়, সেটাকে মিক্স সার বলে। তো এত কিছু মানে খাবার যদি একটা গাছে দাও, একটা গাছটাকে তো সময় দিতে হবে সেই খাবারটা ডিকম্পোজ করে নিজের মধ্যে নিতে। এবার তুমি কী করছো, প্রতি সপ্তাহে মিক্স খাবার দিচ্ছ, প্রতি 10 দিন অন্তর মিক্স খাবার দিচ্ছ, কখনোই গাছ ওটা খেতে কি মানে ডিকম্পোজ করে নিজের মধ্যে নিতে পারবে। মিক্স খাবার 30 থেকে 45 দিনে একবার করে দিলেই এনাফ। প্রতি সপ্তাহে 10 দিন অন্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। 30 থেকে 45 দিনে একবার করে মিক্স খাবার দেবে, তাহলেই তোমার গাছ সুন্দর থাকবে। যারা প্রতি সপ্তাহে দাও, কেন দাও আমি জানি না, কারণ একটা ওদের তো আর মানে মানুষের মতো ডাইজেস্টিভ সিস্টেম নেই যে যা খাবো সঙ্গে সঙ্গে হজম করে বের করে দিল। গাছের টাইম লাগে একটা জিনিসকে নিতে। তো 30 থেকে 45 দিনে কিন্তু আমরা মিক্স খাবার প্রতিটা গাছে দিতে পারবে, হয়ে গেছে। এবার দেখো, যেটা মেন আরেকটা টপিক, সেটা হচ্ছে রোগ পোকা নিয়ন্ত্রণ। রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য মার্কেটে 1001টা পেস্টিসাইডস আছে। তো আমি সবসময় সবাইকে বলি, যারা বাগান শুরু করছো নতুন, 2টো পেস্টিসাইড রাখো। একটা পেস্টিসাইড হবে সব রকম পোকাকে সে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে, আর একটা থাকবে স্পেসিফিকলি একটুখানি কঠিন যখন হবে সমস্যা তখনকার জন্য। দেখো, তার বাইরে 1001টা আছে, ল্যাড়া পোকার জন্য আলাদা, মিলিবাগের জন্য আলাদা, জাপ পোকার জন্য আলাদা, ম্যাপ পোকার জন্য আলাদা, 1001টা পেস্টিসাইড আছে। কিন্তু আমি বলবো একটা একটুখানি দামি পেস্টিসাইড কিনবে, যেটা খুব বিপদে পড়লে তোমরা স্প্রে করবে। আর একটা হচ্ছে ওভারঅল যাবতীয় গাছে
তোমরা কিন্তু রেগুলার বেসিস স্প্রে করবে, সেটা রাখবে, ঠিক আছে? এরকম প্রচুর পেস্টিসাইড আছে, আমি আলাদা করে নাম বলছি না, তোমরা নার্সারিতে গেলে পেয়ে যাবে। তো পেস্টিসাইড কিন্তু প্রতি 7 থেকে 10 দিনের প্রতিটা গাছে স্প্রে করতে হবে। এই জিনিসটা প্রচুরবার বলি, প্রচুরবার কেউ না কেউ কমেন্ট করে যে পোকা লাগেনি কেন দেবো, ঠিক আছে? মানে যখন পোকা লেগে যাবে, গাছটা যখন ধ্বংস হয়ে যাবে, তখন গিয়ে তোমরা স্প্রে করবে, এটা কিন্তু না। প্রতি 7 থেকে 10 দিনে কিন্তু স্প্রে করবে, তাহলে কিন্তু তোমার গাছ ভালো থাকবে। তাছাড়া ফাঙ্গিসাইড কিন্তু 12 থেকে 15 দিনে একবার স্প্রে করলে এনাফ, তোমাদের গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, গাছে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড দুটো যদি টাইম টু টাইম না দাও, তাহলে কিন্তু গন্ডগোল হবে গাছে। আর অনুখাদ্যর কথা তো আগেই বললাম, অনুখাদ্য 15 দিনে একবার করে গাছে, সব গাছে দেবে, শুধু ফল গাছ না, সব গাছে, যত গাছ আছে সব গাছে অনুখাদ্য, হয়ে গেছে? তো মোটামুটি একদম লিকুইড খাবার থেকে অনুখাদ্য দেওয়া সবটা তোমাদের বলে দিলাম। আশা করছি রুটিনটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। আজকে ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করবো আরও একবার যে একটু লিখে নিও কবে কখন কোনটা, যাতে তোমাদের পরে গিয়ে অসুবিধা না হয়, হয়ে গেছে? আর এরকম ভিডিও আরও দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু প্রতিদিন ঠিক সকাল 11টায় এইরকম ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুরু ততক্ষণের জন্য বাই বাই।